বন্ধুরা 30 নভেম্বর ছিল আইপিএল 2026-এর মিনি অকশনের জন্য প্লেয়ার রেজিস্ট্রেশনের শেষ দিন, মানে রবিবার। আর এরই মধ্যে আমরা জেনে গেছি যে কোন কোন বড় নাম এই বছরের মিনি অকশনে নিজেদের নাম লিখিয়েছে। আবার এটাও শোনা যাচ্ছে যে 2-3টে বড় নাম কিন্তু রেজিস্ট্রেশন করেনি। সেই সব খেলোয়াড়দের নাম নিয়েও কথা হবে। পাশাপাশি 2 কোটি বেস প্রাইসে কোন কোন দেশের, যেমন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান খেলোয়াড়রা নিজেদের নাম নথিভুক্ত করেছেন, সেই পুরো তালিকাটাই আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরব। সবচেয়ে প্রথমে আমি একটা জরুরি কথা বলি। এই বছর মোট 1355 জন খেলোয়াড় নিজেদের নাম রেজিস্টার করেছেন। কিন্তু একটা জিনিস আপনাদের জেনে রাখা দরকার, এই সবাই কিন্তু অকশনে আসবে না। এই বিশাল তালিকাটা এখন পাঠানো হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বা টিমের কাছে। দলগুলো এবার নিজেদের প্রয়োজন অনুযায়ী কিছু কিছু প্লেয়ারকে শর্ট লিস্ট করবে, মানে তারা ঠিক করবে যে কোন কোন খেলোয়াড়কে তারা নিলামে দেখতে চায়। এই শর্ট লিস্ট করা নামগুলো তারা আবার বিসিসিআইকে জমা দেবে। তার মানে 5ই ডিসেম্বরের পরেই আমরা একটা পরিষ্কার ধারণা পাবো যে ঠিক কতজন খেলোয়াড়কে বিসিসিআই অকশন টেবিলে আনবে। তবে এটা নিশ্চিত যে যারা 2 কোটি বেস প্রাইসে আছে তাদের প্রায় সবাইকেই আমরা মিনি অকশনে দেখতে পাবো। এই 2 কোটির তালিকায় কারা আছে সেটা তো আমি বলবোই, কিন্তু তার আগে দুটো বড় এবং অবাক করা খবর আপনাদের জানতে হবে। দেখুন, এবারের অকশন থেকে কিছু তারকা নিজেদের সরিয়ে নিয়েছেন। এটা সত্যিই বড় খবর। 1, গ্লেন ম্যাক্সওয়েল। সবার আগে নাম আসছে গ্লেন ম্যাক্সওয়েলের। সে এইবারের অকশন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। ম্যাক্সওয়েল বলেছে যে সে আইপিএল এবং ভারতীয় ভক্তদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখে, কিন্তু কিছু ব্যক্তিগত কারণে এই বছর সে খেলতে পারবে না। তবে সে জানিয়েছে যে পরের বছর তাকে আবার দেখা যেতে পারে। এটা তার ভক্তদের জন্য একটু খারাপ খবর, কিন্তু আমরা আশা করব সে যেন দ্রুত ফিরে আসে। 2, ফাফ ডু প্লেসি এবং মঈন আলী। এটা আরও অবাক করা। ফাফ ডু প্লেসি এবং মঈন আলী এই দুজনই আইপিএল থেকে নিজেদের নাম তুলে নিয়ে পিএসএল এ রেজিস্ট্রেশন করেছে। দেখুন, এর আসল কারণটা কি হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমার মনে হয় এমন হতে পারে যে এই বড় নামগুলো আগেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সাথে যোগাযোগ করে জানতে চেয়েছিল যে তারা তাদের নিতে আগ্রহী কিনা। যদি দলগুলো জানিয়ে দেয় যে তারা এই বছর ইন্টারেস্টেড নয়, তাহলে ওই খেলোয়াড়রা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। কারণ নিলামে এসে যদি না বিক্রি হয় তাহলে সেটা তাদের জন্য একটা প্রেস্টিজের ব্যাপার হয়। মনে রাখবেন, যে কোনো ক্রিকেটারের জন্য কিন্তু আইপিএল সবসময় প্রথম পছন্দ, আর পিএসএল হচ্ছে বলতে গেলে অবসরের একটা অপশন। তাই যদি তারা আইপিএলের কোনো চুক্তি পেত তাহলে এখানেই খেলতো। তবে ফাফ ডু প্লেসি এবং মঈন আলী এত বছর আইপিএলে খেলার জন্য তাদের প্রতি আমাদের সম্মান বা রেসপেক্ট থাকা উচিত। কিন্তু এখনকার সময়টা হলো তরুণ খেলোয়াড়দের। এবার আমরা দেখব সেই তরুণ এবং অভিজ্ঞ প্লেয়ারদের নাম যারা 2 কোটির বেস প্রাইসে আছে। একটা চমকপ্রদ তথ্য দিই, 2 কোটি বেস প্রাইসে মাত্র 2 জন ভারতীয় খেলোয়াড়ের নাম দেখা যাচ্ছে। 1, রবি বিষ্ণই, একজন দারুণ স্পিনিং অপশন। 2, ভেঙ্কটেশ আইয়ার, ব্যাটিং অলরাউন্ডার হিসাবে খুবই কার্যকর। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই দুজন খেলোয়াড়ই তাদের বেস প্রাইসের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হবে, কারণ সব দলেরই একজন ভালো ভারতীয় স্পিনার এবং একজন কার্যকরী ব্যাটিং অলরাউন্ডারের দরকার। ফলে তাদের দাম কিন্তু অকশনে বাড়বেই। এবার দেখে নেওয়া যাক বিদেশি খেলোয়াড়দের মধ্যে কারা কারা 2 কোটি বেস প্রাইসে আছেন। 1, আফগানিস্তান। আফগানিস্তানের দিক থেকে মুজিবুর রহমান, এই আফগানি স্পিনার খুবই কার্যকরী। নবীনুল হক, তার বোলিং এখন বেশ আলোচনায়। 2, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম আছে। শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, কুপার কনলি, জ্যাক ওয়ারাল, জেক ফ্রেজার ম্যাকগার, ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার দিক থেকে সবচেয়ে বড় নাম হলো এই ক্যামেরন গ্রিন। একটা বিষয় আপনাদের বলে রাখি, যদি আন্দ্রে রাসেল অকশনে আসতেন তাহলে চেন্নাই সুপার কিংস বা কেকেআর হয়তো তাকে নিত, কিন্তু এখন সব নজর ক্যামেরন গ্রিনের ওপর। সে একজন ব্যাটসম্যান অলরাউন্ডার হিসাবে এই অকশনে আসছে এবং এই ধরনের খেলোয়াড়ের দরকার সিএসকে এবং কেকেআর দুজনেরই। তাই এই খেলোয়াড়ের জন্য অকশনে দর কষাকষি চরমে উঠবে। যদি সে 30 কোটি টাকাও পায় অবাক হবেন না, কারণ চাহিদাটাই ওরকম। আমার অনুমান কেকেআর এর কাছে অনেক টাকা আছে, তাই তারাই হয়তো এই লড়াইয়ে এগিয়ে থাকবে। তবে সিএসকে কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করবে। আরেকটি নাম জানিয়ে খুব আলোচনা, তা হলো জশ ইংলিশ। আমি আগেই বলেছিলাম সে পাঞ্জাব কিংস থেকে ব্যক্তিগত কারণে নিজেকে সরিয়ে নিয়েছে, এবং রিকি পন্টিও বলেছিল যে সে হয়তো পুরো সিজন খেলবে না, কিন্তু সে অকশনে তালিকায় নাম দিয়েছে। এর থেকে বোঝা যায় যে সে হয়তো খেলার সুযোগ খুঁজছে। আমার মনে হয় তার ভালো পারফরমেন্সের কারণে সে পাঞ্জাব কিংসে 2 থেকে 2.5 কোটি টাকায় থাকতে চায়নি, হয়তো অন্য কোনো দলে 4 থেকে 5 কোটি টাকা পেতে পারে, তাই সেই সিদ্ধান্ত নিয়েছে। জশ ইংলিশকে নেওয়ার জন্য অনেক দলই ছাপতে পারে, কারণ সে মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করতে পারে। স্টিভ স্মিথ, এই তালিকায় স্টিভ স্মিথেও নিজের নাম দিয়েছেন। তিনিও আরও একটি আইপিএল সিজন খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। 3, বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, এই বাঁহাতি পেসারের দিকে বিশেষ নজর রাখুন। মার্কেটে ওর ডিমান্ড খুব বেশি। এই ধরনের ডিমান্ডিং প্লেয়ারকে কোনো দলই হাতছাড়া করতে চাইবে না, তাই ওর দামও বাড়তে পারে। 4, ইংল্যান্ড। ইংল্যান্ডের বেশ কিছু তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড় এই তালিকায় আছে। গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কুররেন, লিয়াম ড্যানসন, বেন ডাকেট। আমার মনে হচ্ছে এবছর কোনো দল বেন ডাকেটকে নিতে পারে। লিয়াম লিভিংস্টোন, ড্যান লরেন্স, টাইমাল মিলস, জেমি স্মিথ একজন উইকেট কিপিং ব্যাটসম্যান যিনি টপ অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে খেলতে পারেন। সব দলের নজর থাকবে তার উপর।
5 নিউজিল্যান্ডের শক্তিশালী দল ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনবে, জেকব ডাফি তার বোলিং খুবই কার্যকরী, তাই তার উপর হাইপ তৈরি হচ্ছে। ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারেল মিচেল, উইল ও'রোর্ক এবং রচিন রবীন্দ্রন নামও 2 কোটির তালিকায় আছে। তার সাম্প্রতিক ফর্মের কারণে তাকেও চড়া দামে বিক্রি হতে দেখা যেতে পারে। 6 সাউথ আফ্রিকার দিক থেকে জেরাল্ড কুয়েটজে, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, রিলে রুসো এবং তবরিজ শামসি আছেন। ডেভিড মিলার এই খেলোয়াড়ের জন্য আরসিবি মানে রয়্যাল ব্যাঙ্গালোর অন্ধের মতো টার্গেট করতে পারে, তবে গুজরাট টাইটান্সও লাইনে থাকবে। ডেভিড ওয়াইজের মতো খেলোয়াড়ও তালিকায় আছেন। 7 শ্রীলঙ্কার 3 জন গুরুত্বপূর্ণ নাম ওয়ানিন্দু হাসারাঙ্গা, মথিসা পথিরানা, মহেশ থিকসানা। আমার প্রেডিকশন এই 3 জনই নিশ্চিতভাবে বিক্রি হবেন। বিশেষ করে মথিসা পথিরানার ওপর নজর রাখুন, কারণ মার্কেটে ওর ডিমান্ড খুব বেশি। 8 ওয়েস্ট ইন্ডিজ জেসন হোল্ডার অলরাউন্ডার হিসাবে তার নাম আছে। শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ। এই সমস্ত খেলোয়াড়রা নিজেদেরকে 2 কোটি বেস প্রাইসে মিনি অকশনের জন্য লিস্ট করেছেন। বন্ধুরা, এই ছিল আইপিএল 2026 মিনি অকশনের 2 কোটি বেস প্রাইসে থাকা সব খেলোয়াড়দের পুরো তালিকা। এত বিস্তারিত এবং সঠিক আপডেট অন্য কোথাও আপনারা পাবেন না, তাই আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওতে লাইক দিয়ে দিন। আর মনে রাখবেন